আপনার বউকে আপনি দিনে 10 বার আই লাভ ইউ বলুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ভালোবাসার বউকে যদি আপনারই সামনে কেউ আই লাভ ইউ বলে, তাহলে আপনি ঠিক কি করবেন? রেগে যাবেন? বিরক্ত হবেন? এটাই তো স্বাভাবিক। তবে এই আমি তোমাকে ভালোবাসি কথাকে কেন্দ্র করে প্রায় কুরুক্ষেত্রে যুদ্ধ হবার জোগাড়, যাকে সামাল দিতে গিয়ে মাঠে নামতে হলো বিশাল পুলিশ বাহিনীকে। এক ঝলকে দেখে ব্যাপারটা মনে হবে কোনো রাজনৈতিক ফাইট সিকোয়েন্স চলছে। যাই হোক, এবার আপনাদের বলি ঠিক কি ঘটেছিল। বরের সামনে বউকে ভালোবাসি বলেছিলেন এক ব্যক্তি, আর তাকে কেন্দ্র করে বিবাদ চরমে, আর সেই বিবাদ মেটাতে বিপাকে পড়ে যায় পুলিশ। বিষয়টা হয়ে গেল মারের বদলা মার। পুলিশ বনাম গ্রামবাসী খণ্ডযুদ্ধ, আর এতে পড়েই আহত 7 পুলিশ কর্মী। বরের সামনে বউকে ভালোবাসি এক ব্যক্তি বলে ফেলেছিলেন, সেই বিবাদ মেটাতে এসে বিপাকে পুলিশ। মল্লারপুর আমজনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে আহত 7 জন পুলিশ কর্মী, কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছে। কি কারণে পুলিশ পেটালো গ্রামের মানুষকে তা কিন্তু অজানা। তবে গ্রামের মহিলারা বলছেন পুলিশ প্রথমে গালিগালাজ করে, তারপর মারধর করে, এরপর গ্রামের মানুষও চড়াও হয় পুলিশের ওপর। কি বলছেন পল্লবী মাল, শোনাবো। পদ্মুত মাল কে হচ্ছে আপনার? কতদিন হলো আপনার বিয়ে হয়েছে? আজকে 8 দিন। তারপরে কি হয়েছে? তারপরে ও আমাকে ভালো কথা বলে না, কিছু না। কে? পদ্মুত। পদ্মুতের সঙ্গে কি ওই এই পাড়ার কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল? আমি জানি না। তাহলে ভালো করে কথা বলছে না মানে কি? আমি জানি না। কি হয়েছে মানে গতকালকে কি হয়েছিল? গতকালকে ওরা সবাই ঘরে এসে মারেছে আমাদের। ওকে মারতে এসেছিল। কে কে এসেছিল মারতে? কে ওই মেয়েটা এসেছিল। মেয়েটার কি নাম? মেয়েটার কি নাম? মায়ামাল। 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 আমি তো অত জানি না। কাকে মারতে এসেছিল আপনার বরকে? আমার বরকে মেরেছে, ঠাকুমাকে মেরেছে, আমার একটা জামাইবাবু ছিল তাকেও মেরেছে। আমার বরকে মারতে এসেছিল, মার খাবে, ও পালিয়ে গেছে, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে, আমরাও খোঁজ পেই না। আপনার বিয়ে কতদিন হলো হয়েছে? আজকে 8 দিন। এই 8 দিন থেকে আপনার স্বামীর কোনো অ্যাটিটিউড বুঝতে পেরেছিলেন? কিন্তু পুলিশ কেন গ্রামে গিয়েছিল? শোনা যায় বরের সামনে বউকে ভালোবাসি বলেছিল এক যুবক। ওই যুবকের পরিবার পরে মায়া পালকে মারধর করে। এই ঘটনার তদন্তে এসে পুলিশ বনাম গ্রামবাসী খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। রূপ নেয় রণক্ষেত্রে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই যত ঝামেলা। স্থানীয় এক বাসিন্দা জ্ঞানানন্দ রায় কি বলছেন শুনবো। আমি বললাম যে মিউচুয়াল করলি না, আপনারা ঝামেলায় দেন না, আমাকে বেরিয়ে এখন উঠতে পারছি না। পুলিশে বেধারটা ঘটনাটা বলো তুমি। ঘটনাটা কি নিয়ে? ঘটনা কাল গ্রামে কার সঙ্গে মারামারি হয়েছে মালপাড়ায়, দিয়ে মেয়ে ছেলেকে মেরেছে, দিয়ে ওই নিয়ে পুলিশ এসেছিল, দিয়ে আমাকে আমি ওই ঝামেলাটা সামনে আমাকে বলে একে মার বলে মারতে লাগলো। আমাকে কোমরে আর উঠতে পারছি না, আর একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কি কোনো রাজনৈতিক কোনো কালার আছে বলে মনে হচ্ছে? এতে রাজনীতি না, এতে মালপাড়ার ছেলেদের সঙ্গে মালপাড়া নিজেদের ঘরে ঘরে ঝগড়া লেগেছে। নিয়ে কাল রাত্রিতে প্রচুর মার, আমি জানি না কাল কি হয়েছে। নিয়ে আজকে পুলিশ এসে দেখে আমি বললাম জান নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিই, এই বলতে গেলাম। আর আমাকে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত পাথাই গ্রামে। গ্রামবাসীদের রোষের মুখে পুলিশ, এমনকি বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়ে প্রায় 7 জন পুলিশ কর্মীকে মেরে রক্তাক্ত করে দেন গ্রামবাসীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা আরো একজন, শুনবো। মেয়েটাকে কালকে ঝামেলা হয়েছে, এই মেয়েটার কাল বাজার গেছিল পরশু বিকেলে। একটা ছেলে কাঞ্চন মালের ছেলে পদ্মুত মাল টোটো চালায়, টোটোতে নিয়ে গেছে। মেয়েটাকে খুব প্রস্তাব দিয়েছে, খুব প্রস্তাব দেওয়ার পরে দেখ পদ্মুত ভাইয়ের মতন আমাকে ওইসব কথা বলি না, আমার ছেলে পুড়ে গেছে, আমি সেই জ্বলনে মরছি, আমাকে আর জ্বলাস না। ও ঘর চলে আসছে, কিছু বলিনি। তারপরের দিনকে ও মোবাইলের এই স্ট্যাটাস দিয়েছে, সেই মোবাইলের ছবিটা স্ক্রিনশট করে উল্টো পাল্টা ওর বউকে বলেছে আমি একে ভালোবাসি, একে আমি বিয়ে করতে চাই। বউটো এসে ওদের দুটো যাকে বলেছে, ওর দুটো যা তার কি নাম বললেন ছেলেটি? পদ্মুত মাল। পদ্মুত মালের বউকে দেখিয়েছে ছবি? পদ্মুত মালের বিয়ে হয়েছে 8 দিন হলো, 8 দিন হলো বিয়ে হয়েছে। নিয়ে এসেছে ওর দুটো যাকে বলেছে, ওর উত্তম মালের দুটো ছেলের বউকে বলেছে ওদের যা, দিয়ে এসে বাবু মালকে নিয়ে গেছে ডেকে। বাবু মালকে বলেছে তোর বউ এইটাই করেছে, তোর বউকে শাসন কর। বাবু মাল এসে বউকে বলেছে মায়া তুমি এই কাজ করেছো? ওরা বলছে বলছে না আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, চলো আমি যাবো গা। ও জেঙে পদ্মুত মালকে বলেছে যে এই পদ্মুত তুই বেরিয়ে আয়, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? প্রথম বলেছে না, তারপরে ওরা বলছে তাহলে তুই বলেছিস? তো বলছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি। পদ্মুত বলেছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি, তোকে আমি চাই। তখন বলছে
কি বললি বলে কলাটে ধরে 2 চড় মেরেছে, সেই মারাতে ও ঘর চলে আসছে। এবার তার পদ্মুত মালের জেঠুর ছেলে, জেঠুর বউ, ভারত মালের বউ এসে চিন্ময় মাল, ভারত মাল, কাঞ্চন মাল, আর একটা বিচ্চানপুরের মেয়ে লতিকা মাল, আর সাথী মাল এসে সুলেখা, যাই হোক আমি চিনি না, বাড়ির মেয়ে এসে মেয়েটাকে, আমরা বাড়ি থেকেও ছিলাম না, আমাদের ননদ, আমরা বাড়ি থেকেও ছিলাম না, যে গোড়ে ফেঁকেছে সে গোড়ে মেরেছে। কবে মেরেছিল? আজকেই না কালকে? কাল মেরেছে, শুনেন, কাল মেরেছে। মেরে মেয়েটো আমরা আসছি, বাড়ি থেকে কেউ ছিলাম না, এলো এসে মেয়েটো গা ছেড়ে সব পালিয়ে গেছে ভয়ে মার। এবার শোনাবো পুলিশ অফিসার কি বলছেন, শুনুন। গ্রামের লোক কেন গেছিলাম, আমরা তো পড়ে গেলাম, তো কোনো কথাই শুনলাম, দুম দাম ঢেল মারতে শুরু করলো। আমাদের তো 2টো অফিসারকে মাথা ফাটে। গ্রামের লোক কেন গেছিলাম, আমরা তো পড়ে গেলাম, তো কোনো কথাই শুনলাম, দুম দাম ঢেল মারতে শুরু করলো। আমাদের তো 2টো। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। মারের বদলা মার, পুলিশ বনাম গ্রাম বাসিন্দাদের খণ্ডযুদ্ধে আহত হলো 7 পুলিশ কর্মী। 2 অফিসারের মাথা ফেটেছে, আরও 5 পুলিশ কর্মীর কিন্তু হাতে পায়ে শরীরের অন্যান্য অঙ্গে কিন্তু আঘাতপ্রাপ্ত। কি কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে কিন্তু পুলিশ রয়েছে ধন্দে। তবে গ্রাম বাসিন্দাদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জোরে ওই গ্রামে মল্লারপুরের বাজিতপুর গ্রামে লাগাতার অশান্তি চলছিল মায়া মাল ও প্রদ্যুৎ মালের পরিবারের মধ্যে। আর এই পরিবারের অশান্তি বিবাদের জেরে ওদের মায়া মালের পরিবারের তরফ থেকে প্রদ্যুৎ মালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রামে আসে। গ্রামে আসার পর গ্রামে বহু সাধারণ মানুষ কিন্তু জমায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এর মাঝে সাধারণ এক গ্রাম বাসিন্দাকে পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে ঠিলিয়ে দেয়। এই অভিযোগের পর কিন্তু গ্রামের মণ্ডলপাড়ার লোকজনেরা আসে এবং যে পুলিশের ওপর যে 2টি গাড়ি পুলিশের আধিকারিকরা কর্মীরা গেছিল তাদের উপর কিন্তু চড়াও হয়, ঢিল ইট পাটকেল ছুটতে থাকে, বাঁশ লাঠি দিয়ে কিন্তু মারতে থাকে, এমনটাই কিন্তু অভিযোগ পুলিশের তরফে। তবে গ্রাম বাসিন্দারা জানাচ্ছে যে পুলিশ আগে থেকে একজন ভদ্র নিরীহ মানুষকে মারধর করে, সেই কারণেই পাবলিক খেপে গিয়ে একেবারে মারের বদলা মার প্রতিশোধ নিয়ে একেবারে পুলিশের ওপর কিন্তু তীব্রভাবে চড়াও হয়। মল্লারপুর বাদিজপুর গ্রামে এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও তারা বক্তব্য পেশ করেছে। বেশ কিছু পুলিশ কর্মী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একেবারে মল্লারপুরের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।